ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। أخلاص کی آمال جنات کی ہمرا فرحز کی مقاصد ہو جو تقوی سے حاصل باؤ فرحز کی مقاصد ہو جو تقوی سے حاصل باؤ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে গেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, একদিন রাতের বেলা আমি নবীজির বিছানায় ঘুমিয়েছিলাম। মালাকাইনি মাই দুজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পর এই দুই ফেরেশতা আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। আমার দুইটা হাতে ধরে তারা দুইটা আমাকে এক পাহাড়ের দিকে নিয়ে গেলেন। আমি চাইতে রাজি না, জোর করে তারা আমাকে পাহাড়ের দিকে নিয়ে গেলেন। এমন একটা পাহাড়, যেই পাহাড়ের মধ্যে সাধারণত মানুষ কখনো উঠে না। কঠিন রাস্তা এমন কিছু কিছু জায়গা আছে যেখানে সাধারণত মানুষ যায় না। এমন একটা পাহাড়, এই পাহাড়ের মধ্যে আমাকে জোর করে দুইজন ফেরেশতা টেনে নিয়ে গেলেন। এবার তাদের সাথে সাথে আমিও পাহাড়ের চূড়ায় উঠলাম। ওই চূড়ায় উঠার পর আমি তাকায়া দেখলাম একটা গুহা দেখা যায়, গুহার ভিতরে জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতর দিয়া ফেরেশতারা বললেন, আপনি তাকায়া দেখেন। আমি তাকায়া দেখলাম আগুনের মাঝখানে একটা যুবক, জাহান্নামের আগুনের মাঝখানে একটা যুবক জোরে জোরে চিল্লা পাল্লা করতেছে। আর একজন ফেরেশতা হাতের মধ্যে একটা ধারালো লাঠি দিয়া তার গর্দানের মধ্যে তার গালটা দিয়া পোষায় পোষায় খেতে খেতে কান পর্যন্ত নেয়। আর নিচের অংশটা এইভাবে ঝুলে যায়। আর এই বান্দা চিল্লা পাল্লা করে কান্না করে। আবার যখন কাটা শেষ হয় আবার জোড়া লাগার পর আবার এইভাবে কাছে দিয়া পোষায় পোষায় কাটতে থাকে। এইভাবে দীর্ঘ সময় এই বান্দার সাথে এই আযাব চলতেছে। নবীজি দেখার পর নবীজির চোখের মধ্যে পর্যন্ত পানি এসে গেছে। ডাক দিয়া বলেন, ফেরেশতাদের দল, এই বান্দার সাথে কেন এমন আমল? এই বান্দা এমন কি অপরাধ করেছে কেন তার সাথে ব্যবহার করা হইতেছে? আর এই দুই পাশের ফেরেশতা ডাক দিয়া বলেন, ও দয়ার নবী শরীফ, এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুস্থ দেহ দান করেছেন। আল্লাহ তাআলা আসমান জমিনের সব নিয়ামত তাকে খাওয়ার জন্য দান করেছেন, ভোগ করার জন্য দান করেছেন। সব কিছু পাওয়ার পর রমজান মাসে দিনের বেলা এই জবান ব্যবহার করে দুনিয়ার খাবার খাইতে, অথচ আল্লাহ তাআলা হুকুম করেছেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল ولا تباشروهن وأنتم عاكفون بهت آذا के आज़ारे नमाशो कसेरा के कसेरा नबाशो। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, সূর্য ওঠার আগে একবার খানা পিনা করবা, আবার রাতে হলে খানা পিনা করবা। আল্লাহ তাআলার এই হুকুম অমান্য করে সূর্য যখন দুনিয়াতে খাবার খাইতো, যার কারণে আজকে এই জবানকে জাহান্নামে ঢুকাইয়া ওই জবান যেই জবান দিয়া দিনের বেলা রোজা রাখত, ওই জবানের ভিতরে এইভাবে শাস্তি চলতেছে। আমার নবী কোন থেকে জাগ্রত হবার সাহাবায়ে কেরামদেরকে ডেকে কান্না করে চোখের পানি ফেলে সবাইকে নসিহত করলেন। এর দুনিয়ার মানুষের দল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক মৃত গাছে দোয়া করেছেন, কিয়ামত পর্যন্ত মৃত খেজুর গাছ আল্লাহ জীবিত বানায় দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আরবের জমিনে তার জীবন কাটাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, দেখো যে মাটির উপরে কোনো গাছপালা জন্ম হয় না, জীবিত থাকে না, নবীজির পায়ের বরকত লাগার কারণে ওই মাটির নিচে দুনিয়া সব দুনিয়া আল্লাহ চালু করে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাবার আগে মদিনার কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না। নবীদের কদম লাগার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মদিনাতে আয়েশা যদি কেউ একবার সুবহানাল্লাহ পড়ো, সারা পৃথিবীর ভিন্ন ভিন্ন জায়গায় 50,000 সুবহানাল্লাহ পড়ার সওয়াব দান করে দিব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। जहाँ तक है रुबूबियत खुदा की, वहाँ तक है नबूवियत मुस्तफा की। आ इमामुल अव्वलीन वल आखिरीन, बहरे सदका रहमतल लिल आलमीन। ए मुसलमान, नबीर माया नहीं की কেমনে দুঃখ দাও যে নামাজ রোজা সেরে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরবেন ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবেন ফুলসিরাত মিজানে। এমন একটি নবী পিতা মাতা নাই যে তারপরে কত তাকে মারলো কাফের দুশমনে, নবী বিনে কে তরবেন ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবেন ফুলসিরাত মিজানে। এরে মুসলমান, নবীর উম্মতের দল, আজকে থেকে সকলেই মনে মনে তওবা করব, পিছনে যা করছি সব গুনাহ করেছি, রমজানের হজ আদায় করব, তারাবিগুল আদায় করব এবং 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মনের তওবাকে কবুল করেন, বলেন